আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আলহামদুলিল্লাহ, আমরা ত্রাণ নিয়ে এই পর্যায়ে আমরা রওনা হব। মসজিদের ভিতরেই আমার বন্ধু হাফেজ মাওলানা মোহাম্মদ ইসমাইল ওই কিছু কথা বলছেন। আমরা বাইরে হয়ে যাবো এখনই। বাহির হয়ে আমরা এখনও রাস্তায় আছি। আমরা গুলিস্তান ফ্লাইওভার উপরে আছি। ফ্লাইওভার উপর থেকে আলহামদুলিল্লাহ আমরা কিছু আলোচনা হচ্ছে, তাকবীর দেওয়া হচ্ছে। কখন কোথায় দাঁড়ায় অজানা অজানা জীবনের প্রতি পাঠে একা একা আমরা ঘুমাচ্ছিলাম, ওই মুহূর্তে আমাদের শামীম ভাই আমরা যেন ঘুম থেকে জাগ্রত হই, তার জন্য আমাদেরকে কিছু হাসি গল্প বলছে। এরপর আমরা ফজরের নামাজ পড়ি কুমিল্লা একটি মাদ্রাসায়, এবং মাদ্রাসায় ফজরের নামাজের পরপর মুরব্বীরা বসে পরামর্শ করছেন কোথায় ত্রাণ নিয়ে যাবে, এবং তারপর আমরা মুরব্বীদের সাথে রওনা করি। আলহামদুলিল্লাহ, আমরা রাস্তায় ছিলাম। ওই মুহূর্তে আমরা সেনাবাহিনীর একটি গাড়ি দেখি। সেনাবাহিনীদেরকে আমরা সেলুট জানাই। আলহামদুলিল্লাহ, আমাদের সেলুটের উত্তর দেন ওনারাও। আমরা সেনাবাহিনীর জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে দিনের জন্য কবুল করেন। ওই দেখছেন কালো পাহাড়টা, ওইটা ইন্ডিয়ার পাহাড়। অবশেষে আমরা ফেনীতে পৌঁছাই। পৌঁছানোর পর আমরা ফেনী জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় বন্যা ক্ষতিগ্রস্ত যারা আছেন তাদের জন্য আমরা রান্না শুরু করি। দেখছেন আমাদের শামীম ভাই গাজর ছুলাচ্ছে এবং আমি পেঁয়াজ কুচি করছি। এমন করে আমাদের মুরব্বীরা কাঁচামরিচ ছুলাচ্ছে। এগুলো আমাদের রান্না বান্না। বৃষ্টি হচ্ছে, তারপর আমরা কাটাকাটির কাজ আমরা বন্ধ রাখিনি। এই আমাদের অনেক যুবক ভাইরা কাটাকাটি করছেন। পানি বসানো হয়েছে, আর এটা হলো ফেনী জামিয়া ইসলাম মাদ্রাসার পুকুর। আমাদের এখানে হেড বাবুর্চি হিসেবে ছিলেন মৌলানা আবদুল্লাহ ওমা, হেফাজ ইসলাম বাংলাদেশ ধানমন্ডি থানার সভাপতি লিমুমা। আমরা রান্না শেষ করে কাতালিয়া ফরাইজি কোনা এমন একটা স্থানে চলে যাই। যাওয়ার পর পানি বেশি হওয়ার কারণে আমাদের গাড়ি আর সামনে যাচ্ছিল না। এক পর্যায়ে আমরা ওখানেই ত্রাণ বিতরণ করি। এখানে উপস্থিত ছিলেন হেফাজ ইসলাম বাংলাদেশের মহাসচিব হুজুর, আমাদের ওস্তাদ মুফতি ইলিয়াস হামিদি হুজুর, হেফাজ ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সহ অর্থ সম্পাদক। এরপর আমরা ত্রাণ বিতরণ করে পুনরায় আবার ফেনী জামিয়া ইসলাম মাদ্রাসায় চলে আসি। চলে আসার পর আমরা যেহেতু ত্রাণ বিতরণ করে শেষ, এই পর্যায়ে আমরা মাদ্রাসা একটি ভিডিও স্মৃতি হিসেবে নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করি। সামনের গাড়িতে ছিলেন আমাদের শেখ মুফতি ইলিয়াস হামিদি। আর আমাদের এখানে আমাদের যুবক ভাইয়েরা অনেক ক্লান্ত করে এখন বসে আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করেছি। দৌরাত আমাদের এই দিনদার ভাইয়েরা জাগ্রত ছিলেন ফেনীবাসীর খেদমতের জন্য। আমাদের এই দিনদার ভাইদের জন্য খাস করে দোয়া করবেন। বন্যায় ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত রাখুন, আমিন। আর দেখা হবে ইনশাল্লাহ আবার। আর আমাদের দিনদার প্রিয় ভাই বোনদের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।